ডাল ভাত কর্মসূচি বা রেশন বৃদ্ধির জন্য নয়, বিডিআর বিদ্রোহ হয়েছিল ভারত এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ ষড়যন্ত্রে, এমন দাবি করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বিডিআর বিদ্রোহ নিয়ে হওয়া তদন্তে অনেক সীমাবদ্ধতা আছে বলে দাবি করেন সাবেক সামরিক কর্মকর্তা। জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে উন্মত্ত বিডিআর জওয়ানরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, তবে 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার। একটি মামলা আপিল পর্যায়ে থাকলেও আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ এখনও শেষ হয়নি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত আদালতের অন্যতম শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বলছেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে ঘটেছিল এই বিদ্রোহ। তৎকালীন সরকারও এই বিদ্রোহের সঙ্গে জড়িত বলে মনে করেন সাবেক এ সেনা কর্মকর্তা। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানা কারণে গত 15 বছর চাকরিচ্যুত করেছে সশস্ত্র বাহিনীর অন্তত 250 কর্মকর্তাকে, এমন অভিযোগ করছেন চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা। তাদের পক্ষের লোক না বা তাদের কথা শুনবে না, তাদের কথায় অপরাধ করবে না, অপরাধমূলক কোনো কাজে জড়িত হবে না, এই কারণে অফিসারদেরকে চাকরি হারাতে হয়েছে। যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং তাদের যেই বেনিফিটসগুলো আছে, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। অনেকে সন্তান স্ত্রী সহ কিন্তু অনেক বিপন্ন জীবনযাপন করছে। চাকরি হারানো এসব কর্মকর্তার দাবি, বাহিনীতে ফেরার সুযোগ না থাকলেও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।